বাহরাইন যেখান থেকে বাদানিও আসছে, থানভী আসছে, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির সিয়াসি ফিকির কারণ ধারণ করে। আমার স্পষ্ট বক্তব্য আজকে এখানে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সেই কথাকে আমি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করি এবং আমরা যে রাজনীতির উত্তরাধিকার বহন করি, আমি মামুনুল হক শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির রাজনীতির একজন আদনা কর্মী এবং গোলাম। এটা আমার স্পষ্ট বক্তব্য। শাইখুল রহমাতুল্লাহ আলাইহির রাজনীতির একটা অন্যতম দর্শন ছিল, ওনার একটা প্রসিদ্ধ মাকুলা আছে। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান উপকার ছিলেন শাইখুল রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে, যিনি তর্কে-ওয়ালা অসহযোগ আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন, যিনি 4 বছর আন্দামান সেই কারাগারে বন্দী ছিলেন। শাইখুল রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে খেদানোর জন্য এই ভারতবর্ষ জুড়ে জমিয়তুল আনসার গঠন করেছিলেন। বিশাল বিশাল আজিমুস শান, তারপরে তিনি ছিলেন তাহরিক-ই রাশিদুল মালের, সেই তাহরিক-ই রাশিদুল মালের মূল পরিকল্পনাকারী এবং অবিসংবাদিত নেতৃত্বদানকারী। শাইখুল রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ জোটবদ্ধ আন্দোলন শুরু করলেন, তো অনেকে শাইখুল রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে জানিয়ে কালাম করত, তানকিদ করতেন। তখন শাইখুল রহমাতুল্লাহ আলাইহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, अगर इंग्रेज के खिलाफ कोई कुत्ता भी आगे बढ़े तो शायद उसका साथ दे। ইংরেজদের বিরুদ্ধে একটা কুকুরও যদি অগ্রসর হয়, আজ এই উপমহাদেশের সামগ্রিক বাস্তবতা, এই উপমহাদেশবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য, এই উপমহাদেশের আগামী দিনের ইসলাম এবং মুসলমানদের ঈমানি, মুলকি, তাদের সামষ্টিক অধিকার, স্বার্থ সংরক্ষণ করার জন্য ইংরেজদেরকে বিতরণ করা ছাড়া কোনো উপায় নাই। কাজে ইংরেজদের বিরুদ্ধে যারাই মাঠে নামবে, শাইখুল তাদের সঙ্গে থাকবে। কাজে আমি মনে করি যে ঠিক তদ্রুপ রাজনীতির মধ্যে অনেক প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিপক্ষদের মধ্যে একটা তরতিব করতে হয়। সব প্রতিপক্ষকে একসঙ্গে ময়দানে মোকাবেলা করতে গেলে তখন নিজে পরাজয় বরণ করা ছাড়া এবং নিজের অস্তিত্বকে হুমকিতে ফেলা ছাড়া কোনো কিছুই হয় না। সেই সময় যদি শাইখুল রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের আকাবেরিনগণ ইংরেজদের মোকাবেলায় যখন ওরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন, তখন যদি হিন্দুদের সঙ্গে নিজেদের ইখতিলাফাতগুলিকে ওরা এটাকে যদি মাথাচাড়া দিয়ে উঠতে দিতেন, তাহলে এই মহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব হতো। ঠিক একই জিনিস আমরা দেখি যখন আমাদের আকাবেরিনগণ পাকিস্তানে, মুত্তাহিদা পাকিস্তানে, ঐক্যবদ্ধ পাকিস্তান আমলে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন শুরু হলো, তখন আমাদের আকাবেরিনরা দেখেছিলেন দেওবন্দি আকাবেরা, যদি এই আন্দোলনে আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে আরো যে সকল বিষয়ে, আকীদার বিষয়ে, মাসলাক বিষয়ে, নানা বিষয়ে অন্যদের সাথে যে সমস্ত ইখতিলাফাত আছে, সেই সব ইখতিলাফাতগুলিকে এখন এক মোহনায় নিয়ে আসতে হবে। আর না হলে আমরা এই কাদিয়ানীদের মোকাবেলায়, এই আন্দোলনে রাজনৈতিক কর্মসূচিতে আমরা সাফল্য অর্জন করতে পারব না। আমাদের আকাবের হযরত মাওলানা ইউসুফ বিন নুরী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুফতি মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবেরিনগণ তখন শুধুমাত্র বেরলভিয়ার মন্ত্রী নয়, বরং আমাদের অধিকাংশ বা প্রায় কোনো কোনো ক্ষেত্রে মুত্তাফাকা যাদের ব্যাপারে শিয়া তাকফীরের ব্যাপারে শিয়াদেরকে পর্যন্ত ঐক্যবদ্ধ করে করোনা পাকিস্তানের অ্যাসেম্বলিতে ঐক্যবদ্ধ আন্দোলন, অ্যাসেম্বলির ভিতরে এবং বাইরে, রাজপথে এবং সংসদে একযোগে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি করে পাকিস্তানের সেই ঐতিহাসিক কাদিয়ানীদেরকে অমুসলিম বিল তারা পাস করেছে। আমি মনে করি এগুলো আমাদের সামনে আমাদের আকাবেরিনদের সিয়াসি পলিসি, রাজনৈতিক কর্মপন্থা, রাজনৈতিক কর্মপদ্ধতি। আমরা রাজনীতিটা করি আসলে কি জন্য? আমি আমার রাজনৈতিক চিন্তাধারাটা স্পষ্ট করছি। আমাদের রাজনীতির প্রধান দুটো লক্ষ্য, একটা সুদূর প্রসারী আর একটা বর্তমান লক্ষ্য। আমাদের রাজনীতির লক্ষ্য হলো
যে আমরা হলাম পাহারাদার, আমরা পাহারাদার। এখন আপনি পাহারাদারকে যে নামে আখ্যায়িত করতে পারেন। বাড়ির সামনে পাহারাদার থাকে, আপনার চৌকিদারও পাহারাদারি করে, দারোয়ানও পাহারাদারি করে, একটা কুকুর থাকে সেটাও পাহারাদারি করে। আপনি আমাকে চৌকিদার মনে করতে পারেন, দারোয়ান মনে করতে পারেন, অথবা ওলামায়ে দেওবন্দের দ্বীনি সকল কাজের একটা কুকুর পাহারাদার মনে করতে পারেন। সেটা আমার কোনো বিষয় আসে যায় না। আমি যে রাজনীতি করে আমার সেই রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের আকাবির এবং আসলাফ ওলামায়ে দেওবন্দ এই উপমহাদেশ জুড়ে দ্বীনের যে সমস্ত হামাগীর খিদমত এবং কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলিকে একটা কুকুর হিসেবে পাহারাদারি করাই হলো আমার রাজনীতি। পরিষ্কার আমার বক্তব্য এটা। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলোতে, আমাদের বাসায় বসে ওখানে তারা নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আর জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলামীরা গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে। যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনাটান করে আমার জন্য দাঁড়িয়ে যাবে এই আমাদের রাজনীতি। আমি করবো সেটা ইনশাআল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন সাথী। আমি ভারত গিয়েছি শুধুমাত্র ভারতের সুরবদ্ধ করার জন্য, দেখার জন্য যে হয়তো সেই ভারতের থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে তিনি হলো মানে কি বলে এটাকে না মানে একেবারে আমি ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ একটাই, উনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য ওই দাওয়াতের সিলসিলা আজকে বাংলাদেশে যারা দাওয়াতের কাজ করেন আজ তারা হুমকির মুখে। বাংলাদেশে এই তাদেরকে তাহাফুজ দেওয়া, তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিতে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গ্রাম অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতা, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যে খ্রিস্টান মিশনারিরা, যে সকল বিধর্মীরা, কাদিয়ানীরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের সামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুই হাত হাত করে ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের সক্রিয়তার উপর ভিত্তি করে আগামী এবং আসলাফদের তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কারো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে দেওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজে আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারি, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন না, আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হলো আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দাঁড়ায় বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব
আপনি আহলে হক হয়ে আপনি ওলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাজ্জুদের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজে আমাকে রাজনীতি করতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজে আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার পরিবার সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারেন। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনার যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন ওই বাড়িতে দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারেন। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিলেন না, নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা। আমি তো বললাম আজকে দাঁড়ান কে আছেন এই দাওয়াতুল মুসলিমের মধ্যে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমার আখেরি কথা, মোহতারাম হাজিরিন, দেখেন এখন একটা রাজনৈতিক বড় ধরনের একটা ইস্যু আছে এখন রাজনীতির। আমাদের বাংলাদেশে, আমাদের এই উপমহাদেশের 250 বছর 1753 সাল থেকে বা 1757 সাল থেকে আর 2026 সাল, প্রায় 350 বছরের রাজনীতি। আমাদের আকাবের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি, নজরানা, জিহাদ, অনেক রক্ত, অনেক জীবন, এই অনেক কিছুর বিনিময়ে আমাদের বড়দের একটা বড় অর্জন ছিল, সেই অর্জন হলো 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে ইসলামী নিজাম হবে, নিজামী ইসলাম, শরীয়তে ইসলাম বাস্তবায়ন হবে, এই অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়। এটা হলো আমাদের 350 বছরের আমাদের পূর্বসূরি আকাবের উলামায়ে কেরামের রাজনৈতিক সর্ববৃহৎ অর্জন। এটা আমার পর্যবেক্ষণ, অন্য কেউ দ্বিমত করতে পারেন। সেই 47-এর বিষয় নিয়ে আমাদের মহান আকাবেরের মধ্যে নজরিয়াতি ইখতিলাফ ছিল। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তখন ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে তিনি ওইভাবে দেশটা বিভক্তি চান নাই, এই কথা সব আমরা জানি। কিন্তু যখন দেশ বিভক্ত হয়ে গিয়েছে, তখন হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মওকিফ এটাই ছিল যে ঝগড়াঝাটি করে দুই মসজিদ বানানো ঠিক না, কিন্তু যদি মসজিদ দুইটা হয়ে যায়, তখন কি করবেন? দোনো মসজিদকে আবাদ করা, দোনো মসজিদের মধ্যে নামাজ কায়েম রাখা, এটাই হলো মুসলমানদের দায়িত্ব। হযরত মাদানী রাহমাতুল্লাহির কথা এটাই ছিল 47-এর পরে। মুসলমানদের জন্য যখন আলাদা আবাদ ভূমি হয়ে গেছে, এখন সর্বশক্তি নিয়োগ করে ওই মুসলমানদের দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কিভাবে নিজামী ইসলাম বাস্তবায়ন করা যায়, সেটাই মাদানী রাহমাতুল্লাহি আলাইহির অনুসারীদের মেহনত, সেটা মাদানী রাহমাতুল্লাহির সাথীদের অভিন্ন মেহনত। 47-এর পর আর কোনো ইখতিলাফ নাই। আমাদের এই অর্জন 47-এর মুসলমানদের জন্য ইসলামের নামে আলাদা ভূখণ্ড হবে, সেই অর্জনকে 1972-এর ভারতীয় আধিপত্যবাদ দিয়ে সেটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিগত 54 বছর পর্যন্ত। 1972 থেকে 2024 সাল পর্যন্ত 47-এর কথা কেউ বলতে পারত না। 47 এটা একটা বাংলাদেশে নিষিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো,
এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আবার নতুন করে বাংলাদেশের মাটিতে স্থাপন করেছে আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি সন্তান মনে করো, যারা নিজেদেরকে জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে সাব্বির আহমদ ওসমানী উত্তোলন করেছিলেন, যারা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি ফখর মুলহিম করে এলেম অর্জন করো, যারা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি এরা উত্তোলন করে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুল্লাহ সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন দিনের মুয়াজ্জিন আযান দিচ্ছে, নতুন বেলাল আযান দিচ্ছে। এই আযানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। কাজেই 47-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে আন্দোলন, এটা মাওলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের আন্দোলন না। কারণ 47 সালে মাওলানা মওদুদী সাহেব এই দেশ বিভক্তির পক্ষে ছিলেন না। তিনি মুসলমানদের জন্য আলাদা আলাদা ভূমি চান নাই, পরিষ্কার কথা। এটা চেয়েছিলেন সাব্বির আহমদ ওসমানী, এটা চেয়েছিলেন মুফতি শফিউর ওসমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আযম মুফতি শফিউর রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন সাইয়্যিদ সুলাইমান নবী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন খালিদ রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন এই দেশের উলামায়ে কেরাম। কাজেই 47-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার জন্য এখন আমাদেরকে জুলাই রক্ষা করতে হবে। কারণ জুলাইয়ের হাত ধরে 47 আবার প্রাসঙ্গিক হয়েছে। এখন যদি জুলাই হাত ছাড়া হয়ে যায়, 47 আবার হাত ছাড়া হয়ে যাবে। হে আমার কওমের সন্তানেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ডাক দিয়ে যাই, আমাদের পূর্বপুরুষরা, আর আমার একটু বেশি আবেগ এই জন্য, কারণ সাব্বির আহমদ ওসমানী, জফর আহমদ ওসমানী তারা দুজন আমার সরাসরি দাদা ওস্তাদ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বুখারীর দুইজন ওস্তাদ, একজন জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। এটাকে শুধু আমরা আমাদের রাজনৈতিক বিরাসত মনে করি না, এটা আমরা আমাদের দ্বীনি বিরাসত মনে করি, ইলমি বিরাসত মনে করি, দ্বীনি আমানত মনে করি। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে এইভাবে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির গোলামীর দিনকে ছিন্ন করে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভিত্তিতে নতুন দেশ গড়বার আওয়াজ যেটা উঠেছে, এই আওয়াজকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, সকলের মাপ চাই, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আবার আমার এই কথা পুনরাবৃত্তি করছি যে ইনশাআল্লাহ আমি আমার মুরব্বীদের সামনে নিজেকে সর্বান্তকরণে সুপর্দ করে দিয়ে আমার ব্যাপারে যে কোনো অভিযোগ, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন থাকলে ওনাদের সাথে কথা বলেন, যে আমার সাথে কথা বলতে না পারেন, ওনারা মুত্তাফাক হয়ে যে ফয়সালা দিবেন, সেই ফয়সালার যদি বাইরে এক কদম আমি ফেরে মামুন হক, তাহলে সেই দিন আপনারা আমাকে সবাই আমার আনুগত্য পরিহার করবেন। এটা থাকলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ।